আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে কারীম বুঝতে হবে, কোরআনে কারীম জানতে হবে, কোরআনে কারীম আমল করতে হবে। এই বিষয়ে কোনো মুসলিমের কোনো দ্বিমত নেই, সবাই এ ব্যাপারে একমত যে যিনি দেখবেন যে ইসলামের সাথে, দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই, তিনিও কিন্তু এই ব্যাপারে একমত যে আল্লাহর কোরআন মানতে হবে, আল্লাহর কোরআন জানতে হবে, বুঝতে হবে, কোরআন আমল করতে হবে। এই ব্যাপারে কারো দ্বিমত নাই। যিনি আমল করেন তিনিও একমত, যিনি আমল করেন না তিনিও এই ব্যাপারে একমত। এবং আমাদের এই বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যত বাংলা ভাষাভাষী ওলামায়ে কেরাম আছেন তারাও সবাই একমত। বাংলা ভাষাভাষী ওলামায়ে কেরাম বিভিন্ন মত, বিভিন্ন পদ, বিভিন্ন চিন্তা চেতনার ওলামায়ে কেরাম আছেন, কিন্তু সবাই এই ব্যাপারে একমত যে কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে, কোরআন আমল করতে হবে। তবে এখানে একটু একতলাফ আছে, এক জায়গায় দ্বিমত আছে। দ্বিমতটা হলো ওই জায়গায় যে আমাদের ওলামায়ে কেরাম বা সাধারণ জনগণ তাদের সবার বক্তব্য কোরআন জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। এখন একতলাফটা কোন জায়গায়? কে জানবে, কে বুঝবে, কে আমল করবে, একতলাফটা এই জায়গায়। জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, এটা নিয়ে একতলাফ নয়। একতলাফ হলো এই জায়গায় জানবেটা কে, কাদের জানা দরকার, কারা কোরআন জানবে, কারা কোরআন বুঝবে, কারা কোরআন আমল করবে, এটা নিয়ে একতলাফ। তো আমাদের এই বাংলাভাষী ওলামায়ে কেরামদের বিশাল একটা অংশের ওলামায়ে কেরাম বলেন যে কোরআন শুধু আলেমেরাই জানতে হবে, আলেমদেরই জানা দরকার, আলেমদের বোঝা দরকার। এর বাহিরে আম জনগণের, সাধারণ জনগণ যারা আলেম নন, অর্থাৎ মাদ্রাসায় পড়া আলেম নন, তাদের কোরআন জানার, কোরআন বোঝার, কোরআনের অর্থ পড়ার, তাফসির পড়ার দরকার নাই। এজন্য মাদ্রাসাগুলোর সিলেবাসে আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা, সব ধরনের মাদ্রাসায় কোরআনের অর্থ বোঝা, কোরআনের তাফসির সিলেবাস করা আছে। তাফসিরে জালালাইন মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, তাফসিরে কাশাফ, তাফসিরে বাইজাবি, এগুলো মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। যে একজন আলেম যিনি হবেন তার দরকার যে তিনি কোরআন বুঝবেন, কোরআন অর্থ জানবেন, তাফসির পড়বেন, আর বোঝার পরে উনি যেটা বুঝতে পারছেন এটা জনগণকে বলবেন। জনগণ কোরআন বুঝবে না, জনগণ উনাকে বুঝবে। মানে এখানে আপনারা যারা আছেন আপনাদের কোরআন বোঝার দরকার নেই, কোরআন বুঝবো আমরা বুঝবো। বোঝার পরে আমরা যেটা বুঝলাম এটা আপনাদেরকে বলবো, আপনারা শুধু আমাদেরকে বুঝবেন, আমাদেরকে চিনবেন। আমরা যা বলি সেটাই মনে করবেন যে কোরআন, আমরা যেটা বলি সেটাই মনে করবেন হাদিস, আমরা যেটা বলবো এটাই মনে করবেন ফিকহ, আমরা যেটা বলবো এটাই শরীয়ত। আম জনগণ যদি এগুলো বুঝতে যায় তাহলে গোমরা হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ। এইরকম কথাও আমাদের সম্মানিত ওলামায়ে কেরামদের মুখ থেকে শোনা যায় যে আম জনগণ, সাধারণ জনগণ যদি কোরআন বুঝতে যায়, কোরআনের অর্থ পড়ে, কোরআনের তাফসির পড়ে, তাহলে গোমরা হয়ে যাবে। মানে কোরআন নাজিল হয়েছে হেদায়েতের জন্য, কিন্তু হেদায়েত পাবে না, এরা গোমরা হয়ে যাবে। অপরাধ কি, কেন গোমরা হবে? এরা কোরআন বুঝতে গেছে, কোরআন অর্থ পড়তে গেছে বা কোরআনের তাফসির পড়তে গেছে। তাহলে একতলাফটা আমরা বের করতে পারছি যে এই জায়গায় কোরআন বুঝতে হবে, সবাই একমত। একতলাফ হলো কারা বুঝবেন। তাহলে বিশাল সংখ্যক আলেম এবং সাধারণ জনগণ তাদের মত হলো যে কোরআন শুধু ওলামায়ে কেরাম বুঝবেন, বাকিদের বুঝার, অর্থ বুঝারও দরকার নাই, তাফসিরও দরকার নাই। এমনকি জনগণকে নিরুৎসাহিত করে এটাও বলা হয় যে কোরআনের তাফসির বুঝতে হলে যে 14 প্রকারের
এলেম থাকতে হয়। আপনার মধ্যে কয় প্রকারের এলেম আছে? আপনি যে কোরআন বুঝতে গেছেন, তো 14 প্রকারের এলেম যেহেতু আপনার কাছে নাই, আপনি কোরআন তাফসির পড়লে আপনি গুমরা হয়ে যাবেন, আপনি কোরআন বুঝবেন না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা যিনি কোরআন নাজিল করেছেন, যে মহান রব্বুল আলামিন, তিনি কোরআন বুঝার জন্য কোনো শর্ত দেন নাই, 14 প্রকারের এলেমের শর্ত আরোপ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জাল হাদিসেও 14 প্রকারের শর্ত আরোপ করেন নাই। কিন্তু আমরা বাংলাদেশে 14 রকমের এলমের সাবজেক্টের শর্ত আরোপ করে আম জনগণকে কোরআন বিমুখ, কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করে যাচ্ছি।